কত বড় ভুল করে ফেললাম বলো তো। সকাল সকাল রান্নাটা না করে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন আসলাম রান্নাঘরে রান্না করতে। কারণ কি সকালে একটু কাজে ব্যস্ত ছিলাম, অন্য কাজে, তাই জন্য রান্নাটা আর করা হয়নি। আর এখন বাজে সকাল 10টা কি 10:30। তো এসেই সবার প্রথমে সবজিগুলো নিয়ে বসলাম। সবজিগুলো কেটে তারপরেই রান্নাটা বসাবো। তো তার আগে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ডালটা সেদ্ধ হতে হতে ভাবলাম সবজিগুলোকে কেটে কুটে রেডি করে নিই। এদিকে রামাস কেটেছি আর তার সাথে নিয়ে নিলাম কিছু ডেকি শাক। তো ডেকি শাকগুলো সবগুলো নেব না, কিছুটা তুলে রাখবো আর কিছুটা নিয়ে নেব। আর রামাসগুলোও কিন্তু সবগুলো নিইনি, কারণ কি অল্প কিছু নিয়েছি, ভাবলাম একটু শুটকি দিয়ে গুঁদো করে নেব। তার সাথে ওই যে দেখলে গতকালকে পলি ব্যাগগুলো রাখলাম কৌটোতে ভরে, দেখো এখন কত কাজে লাগে। কেন কি এই যখনই আমরা ফ্রিজে কোনো সবজি রাখি, যদি পলি ব্যাগে করে ভালো করে না রাখি প্যাকিং করে, তাহলে সবজিগুলো না খুব সহজেই নষ্ট হয়ে যায়। তাই জন্য আমি কি করি বলো তো, সমস্ত সবজিই আলাদা আলাদা করে এইভাবে প্যাকিং করে তারপরেই ফ্রিজে রাখি। তাতে করে কিন্তু সবজিগুলো একদমই নষ্ট হয় না, আর কিন্তু একদম তরতাজা থাকে। সেই জন্যই কিন্তু আমি এইভাবে করেই রাখি। আর দেখো পলি ব্যাগগুলো যদি আমরা এইভাবে যত্ন করে রাখি, কতই না কাজে লাগে, অনেক কাজে লাগে। আর সময় মতে কিন্তু পলি ব্যাগ যদি না রাখি যত্ন করে, সময় মতে কিন্তু আর ওই পলি ব্যাগগুলো পাওয়া যায় না হাতের কাছে। তো ওই যে বললাম, ডালটা সেদ্ধ বসিয়েই সবজি কাটতে বসেছিলাম, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে আজকে রান্না করতে করতে। আর এদিকে কিন্তু চটপট করে রান্না করার তোড়জোড়ও চলছে, তাই জন্য চটপট করে রান্না করে নিচ্ছি। আর এদিকে দেখো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি বাইরে কেমন রৌদ্র উঠেছে, দেখতেই পাচ্ছ। তো এইদিকে জানলা দিয়ে দেখাচ্ছি, কিন্তু বুঝতে পারছো কি না জানি না, কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে বাইরে। আর যেহেতু আমার রান্নাঘরটা টিনের, সেহেতু এত গরম রান্নাঘরে কি বলবো তোমাদের, মানে বলার মতো আর ভাষা নেই। তো এদিকে আবার পর্দাগুলো টেনে দিলাম, কারণ কি রোদের তাপে আমি কিন্তু একদমই রান্না করে থাকতে পারছিলাম না, তাই জন্য তোমাদের দেখাবো বলে এই যে সামনের সাইডটাতে ক্যামেরাটা নিয়ে আসলাম। এবার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত রৌদ্র উঠেছে। আর এই বেলা করে রান্না করতে আসলে কিন্তু এই যে সমস্যা হয়ে যায়, গরমে এত কষ্ট হয়, তাও কিন্তু রান্না বান্না করতেই হবে। সেই জন্য বুদ্ধি করে যদি আমরা সকাল সকাল রান্নাটা করে নিতাম, তাহলে কিন্তু আমার আজকে আর এই কষ্টটা হয় না। তো যাই হোক, এদিকে দেখো ডালটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, আর এদিকে কারকল কেটে নিয়েছি, ভাজি করব, তার সাথে রামাস বললাম তো গুঁদো করব। আর ডেকি শাকগুলো এখনও ধোয়া হয়নি, ধুয়ে কেটে নেব। আর তার সাথে ভাতটাও কিন্তু করে নিয়েছি। তো যাই হোক, অনেক কথা বললাম, এবার মেইন টপিকে আসি। এই যে তীব্র গরমে হাঁপাতে হাঁপাতে আজকে নতুন বছরই বলতে পারো, বৈশাখ মাস তো এখনও শেষ হয়নি, এই নতুন বছরে আবার নতুন করে আমার এই ছোট্ট রান্নাঘরটাকে আবার আজকে একটু নতুন রূপ দেব, নতুন করে একটু সাজিয়ে নেব। আর আমার কিন্তু এটাই কাজ, আমার না সবসময় কিন্তু ইচ্ছে করে রান্নাঘরটাকে কী নতুনত্ব দেওয়া যায়, কী নতুনত্ব দেওয়া যায়, সবসময় কিন্তু এটাই ভাবতে থাকি, তাও আবার জিরো বাজেটে। কারণ কি অত টাকা পয়সা খরচ করে ডেকোরেশন করার মতো সাধ্য আমার নেই। তাই জন্য সারাক্ষণে কিন্তু মাথার মধ্যে এটাই ঘুরপাক করতে থাকে যে জিরো বাজেটে কি করে আমি আমার কিচেনটাকে সুন্দর করে নতুনত্বের ছোঁয়া দিতে পারি। কারণ কি জিরো বাজেটে নতুনত্বের ছোঁয়ার ব্যাপারটা কিন্তু অনেক চিন্তার। আর যদি আমরা টাকা পয়সা খরচ করে ডেকোরেশন করতে যাই, তাহলে কিন্তু অত চিন্তার ব্যাপার নেই, কারণ কি টাকা দিয়ে জিনিস কিনবে আর ঘর সাজিয়ে গুছিয়ে নেবে। তো সেক্ষেত্রে যদি জিরো বাজেটে আমরা ডেকোরেশন করতে যাই, কতখানি চিন্তার বিষয়। যারা জিরো বাজেটে ডেকোরেশন করো তারা অবশ্যই ব্যাপারটা বুঝতে পারবে। তো যাই হোক, আমি কিন্তু সবসময় চেষ্টা করি একদম কম খরচের মধ্যে কি করে একটু সুন্দর করে নতুনত্বের ছোঁয়া দেওয়া যায়। আর আমি যেহেতু আমার কিচেনটাকে অনেকটাই ভালোবাসি, তাই জন্য সবসময় চেষ্টা করি যে একটু সুন্দর করে গুছিয়ে ডেকোরেশন করে ক্লিন করে সুন্দর করে কিভাবে রাখা যায়। তো সেই মতো আজকে রান্নাটা সারলাম। দেখো রান্নাটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না, কারণ কি পুরোটা রান্না শেয়ার করতে গেলে তো অনেকটাই সময় লেগে যাবে, তাই জন্য সবটা রান্না শেয়ার করলাম না। এদিকে দেখো রান্না বান্না করে সমস্ত গুছিয়ে তারপরে গ্যাসটা মুছলাম, ইন্ডাকশনটা মুছে নিলাম। কারণ কি রান্না বান্নার পরে আমার এই কাজগুলো তো আমার না, সব মহিলাদেরই করতে লাগে। রান্না বান্নার পর কিন্তু গ্যাসের চুলা বলো আর এমনি মাটির চুলাই বলো, ইন্ডাকশনই বলো,
তো সেক্ষেত্রে চুলা চাটি না মুছে কিন্তু হাজব্যান্ডকেই বলো আর ঘরের গুরুজনকেই বলো খাবার তো দিতে নেই, তাই জন্য রান্নাবান্না করার পর এই যে শরীরে জুস থাকতে থাকতেই কিন্তু সমস্ত রান্নাঘর ক্লিন করে নিই। আর যদি একটু আলস্যা ভাব এসে যায় যে একটু পরে করব, তাহলে তো বেশ হয়ে গেল। তো যাই হোক, এদিকে দেখো রান্নাবান্না করার পর আমি কিন্তু এদিকে মিস্কিটের এই সাইডটা আজকে ধরেছি, ভাবলাম কি এই সাইডটা আজকে একদম ভালো করে, যেহেতু ধরেছি এই সাইডটা ভালো করে একটু পরিষ্কার করে নেব। তাই জন্য একদম মিস্কিটের ভিতর বাহির সমস্তটাই পরিষ্কার করলাম, তার সাথে সিলিন্ডারটা একটু পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো সিলিন্ডারটা রাখতে রাখতে আমার এই ফ্লোর ম্যাটের মধ্যে কেমন দাগ পড়ে গেছে। তো এখন ভাবছি যে কি করা যায়, কারণ এখন যদি আবার রাখি, কারণ গত কিস্তি যখন রেখেছিলাম একটা দাগ পড়েছে, আবার যখন পরের বার রাখলাম তখন আরেকটা দাগ পড়েছে, তো ডাবল দাগ হয়ে গেছে। তো এবার ভাবছি এবার যদি আবার একটু সরিয়ে রাখি তো আবার দাগ পড়ে যাবে। তাই জন্য কি করলাম বলো তো, একটা পিঁড়ি ছিল ঘরে, ভাবলাম পিঁড়িটা পেতে এটার মধ্যে রেখে দেবে সিলিন্ডারটা। তাই জন্য এই যে যেমন ভাবনা তেমন কাজ, পিঁড়ি পেতে নিলাম, তার উপর দিয়ে দিলাম একটা পত্রিকা। তো এবার সিলিন্ডারটাকে নিয়ে জায়গা মতো রেখে দিলাম। তো যতখানি সোজা লাগছে দেখতে যে সিলিন্ডারটা আমি একদম চটজলদি নিয়ে রাখলাম, কিন্তু ততটা সোজা হয়নি, কারণ যেহেতু আমার কোমর ব্যথার প্রবলেম আছে সেহেতু কিন্তু আমি ভারী কিছুই আলগি দিতে পারি না, কিছুই কিন্তু ভারী তুলতে পারি না। বেশির থেকে 2 কেজির থেকে বেশিও কিন্তু আমি আলগি দিতে পারি না, একদমই আমার কিন্তু কোমর ব্যথা বেড়ে যায়। কারণ ইদানিং আবার বেড়ে গেছে ব্যথাটা, তাই জন্য কিন্তু একটু কেয়ারফুলি থাকছি কয়েকদিন। আর এর আগে কিন্তু মাঝখানে কিন্তু কোমর ব্যথা একটু কমেছিল, তো মাঝখানে ভালোই ছিলাম, কিন্তু আবার এই গত 1 সপ্তাহ ধরে কিন্তু আবার ব্যথাটা প্রচণ্ড বেড়ে গেছে, তাই জন্য কিন্তু একটু কেয়ারফুলিই থাকি। আর এইদিকে দেখো এই যে আমার প্লাস্টিকের হ্যাঙ্গিংটা, এটা কিন্তু গড়েই ছিল। আর আগে একটা ছিল হ্যাঙ্গিং, সেটা তো ওইদিকে ওই সাইডটাতে লাগিয়েছিলাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে দেখো ভাবলাম এই সাইডটা ফাঁকা হয়ে আছে, এই সাইডটাতে কি করা যায় কি করা যায়, অনেক দিন ধরেই ভাবছিলাম। তো ভাবতে ভাবতে অবশেষে মাথার মধ্যে একটা আইডিয়া এলো, কি প্লাস্টিকের হ্যাঙ্গিংটা তো এমনিই পড়ে আছে ঘরে, সেটাকে ভালো করে ধুয়ে মুছে আবার আমি এই জায়গাটার মধ্যে সুন্দর করে টাঙিয়ে নিলাম হ্যাঙ্গিংটা। তারপরে দেখো এই যে জিনিসগুলা, এই এক্সট্রা জিনিসগুলা এতদিন কিন্তু আমি জায়গা ছিল না রাখার, তো এখন যেহেতু এই প্লাস্টিকের হ্যাঙ্গিংটা এই জায়গাটার মধ্যে আমি টাঙিয়ে নিলাম, তাহলে দেখো কত জায়গা হয়েছে, আর দেখতেও কিন্তু জায়গাটা অনেকটাই সুন্দর লাগছে। এই যে একটু জিনিস যে আমি পরিবর্তন করলাম, অল্প একটা জিনিস, তাতে করে আমার রান্নাঘরের লুকটা কিন্তু অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এই যে নতুন বৎসরে এই যে লুকটা দিতে পেরেছি, এটাই কিন্তু আমার রান্নাঘরের জন্য বহুত। কারণ কি এই যে এই জায়গাটা এতদিন ফাঁকা ছিল, দেখতে কিন্তু অনেকটাই বাজে লাগছিল, তাই জন্য অনেক দিন ধরে ভাবছিলাম কি করা যায় কি করা যায়। অবশেষে কিন্তু একটা প্ল্যান বেরিয়ে গেল, কারণ একটা যদি আমরা মাথাতে প্ল্যান নিয়ে নিই যে এই কাজটা আমরা করব, তাহলে কিন্তু সেই কাজটা যেন তেন প্রকারে কিন্তু আমরা করে নিতে পারি। তো এই যে ঘর ডেকোরেশনের ব্যাপারটা, সেটা কিন্তু যতই আমরা ঘর ডেকোরেশন করে রাখি, সেক্ষেত্রে কিন্তু ঘরটা ক্লিন করে তারপরে ডেকোরেশন করতে হয়। কেন কি ঘর যদি ক্লিন না থাকে আর যদি আমরা জিনিস দিয়ে ঘর সাজিয়ে রাখি, তাতে করে কিন্তু ঘর আরও বেশি নোংরা হয়ে থাকে। সেই জন্য সবসময় এটা খেয়াল রাখি যে কোনো জায়গাতে জানে কোনো ক্ষেত্রে যাতে কোনো ময়লা বা কিছু না থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রতিনিয়তই কিন্তু আমি এই যে পার্ট পার্ট করে ক্লিন করে থাকি। আর সেই জন্য কিন্তু আমার রান্নাঘরটা একদমই কিন্তু ময়লা মুক্ত থাকে। তো এই যে এতটুকু কাজ করলাম, এতটুকু কাজ করতে গিয়েই কিন্তু অনেকটা হাঁপিয়ে গিয়েছিলাম, কারণ কি দেখতে তো এই যে 9-10 মিনিটে আমি ভিডিওটা শেষ করে নিয়েছি, কিন্তু এই কাজগুলো করতেই কিন্তু আমার অনেকটাই কষ্ট হয়েছে, অনেকটাই হাঁপিয়ে গিয়েছিলাম। কারণ কি যেহেতু গরমের মধ্যে কাজগুলো করেছিলাম, তাই জন্য অনেকটাই হাঁপিয়ে গেছিলাম। আর দুপুরবেলায় কিন্তু ঘরটাকে আমি ডেকোরেশন করে নিয়েছিলাম, তারপর তোমাদের সাথে শেয়ার করছি ওই বিকেলবেলায়। কারণ কি তারপর তো ঘরটা গুছিয়ে আমি সোজা চলে গেছিলাম স্নানে, স্নান করে এসে খাওয়া দাওয়া করলাম, তারপর ঘরের বাসনপত্র ধোয়া হলো, খাওয়া দাওয়ার বাসনগুলা। তারপর ভাবলাম যে ঘরটা যে ডেকোরেশন করেছি, পুরো ঘরটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো যাই হোক বন্ধুরা, আমার এই কিচেনটা তোমাদের কাছে কেমন লাগলো, ডেকোরেশন করার ব্যাপারটা অবশ্যই কমেন্টে জানিও। তার সাথে একটু ভালোবাসা দিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো। তার সাথে একটু বেশি ভালো লাগলে সাব করে বেল আইকনটা ক্লিক করে রেখো। সেই সাথে আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কেন কি তোমরা কিন্তু আমার সাথে ওই আগে থেকেই থেকে গেছো, আর অনেকটাই ভালোবাসা নিয়ে আমার ব্লগ ভিডিওগুলো তোমরা দেখো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর এদিকে দেখো কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। আর আজকের ব্লগটা না এই পর্যন্তই থাকবে, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।